ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি, নিশ্চয়ই তোমরাও ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুপ্রিয়া সিনহা বদরপুর। আজকে আমরা রেডি হয়েছি, এক জায়গায় জামু বলতে আজকে জামু গণেশ পূজা, মনসা পূজা, তারপরে জামু একটু টেইলর্সের করে। আগে যাবো টেইলর্সের করে, কারণ পূজা দুর্গা পূজা এয়া করছে, কাপড় চোপড় দিতে লাগবো, নাইলে পরে নষ্ট করে দিব। তার জন্য আগেই কাপড় চোপড় সেলাই করতে দিয়া তারপরে তো খালি টেইলারের করে দৌড়াইলে হইব না, পার্লারেও তো যেতে লাগবো না, ওইটা তো টাইম লাগবো। এটার লেগিয়া তারপরে মেয়ে আগে দিয়া দিছি, কারণ মেয়ের পরীক্ষার টাইম আয়া পড়বো, তখন আর সময় পামু না। এটার লেগিয়া আমরা একটু অনেক আগেই কাপড় কিনিলেই। আর সেকেন্ডারি কথা হলো, আমার হাজব্যান্ড কিনছে না, আমি কিনে লেছি। মোটামুটি যদি অল্প টুকিটাকি থাকেতে কিনু, আর মেয়েরও কিনা হয়ে গেছে, যদি অল্প স্বল্প কিনার হয় তাইলে কিনু। টেলারে করে আগে যাইমু, তারপরে যাইমু তোমার গণেশ পূজা আর মনসা পূজা দেখাইতে। চলো তাইলে তোমরাও গণেশ পূজা আর মনসা পূজা দেখাই, চলো যাই। আমরা বাইরে গেছি, এই যে দেখো রাস্তার গল্লি। একটু ওয়েট করলাম, কারণ গুড়িয়ার মা আমার মানে আমরা সঙ্গে যাইব, তাইরই জালের ঘরে যাইমু। তার জালে আমার কাপড়টি সেলাই করে, তাই আগে যাইমু টেইলরের ঘরে, তার জালের ঘরে, তারপরে যাইমু তারা ঘরের সামনেই গণেশ পূজা বড়, যেটা এসটি রোডে পূজা হয়, এই পূজাটা দেখমু। তারপরে মনসা পূজার ইয়াতে আইমু, তোমার এটা হলো ট্রাফিক কলোনি। তারপরে আমাদের ঘরের সামনে জিআরপি কলোনিও গণেশ পূজাটাও দেখলাম। তো চলো আস্তে আস্তে যাই। তাইলে এই যে আমরা রওনা দিলাম। বাক্কা একটু অল্প দূর আছে, বাট এত বেশিও দূর না, হাঁটিয়া যাওয়া যায়। আর এই যে বাড়ির আশেপাশেও মোটামুটি আয়া পড়ছি, মানে টেইলার্সের ঘরের আর কি, ঠিক আছে। এই যে সামনে একটা আখড়া আছে, ওই আখড়াটাও তোমরা একটু শেয়ার করবো। আখড়াটার ভিতরে আর ঢুকলাম না, কারণ দেরি হইয়া যাইব, এটার লেগে আর আখড়ার ভিতরে ঢুকলাম না। এই যে তোমরা দূর থেকে দেখাইলাম, এটা হলো ছোটো আখড়া, আর একটা ওই সাইডে আছে, ওইটা হলো বড় আখড়া, যে তোমরা দেখাইছিলাম না তোমার হনুমান মন্দিরের সাইডের দিকে গিয়েই একটা বড় আখড়া আছে। এটা হইলো তাগর গল্লি। এই যে গড়ে ঢুকা গেলাম, এটাই হইলো টেইলার্সের গড় আর কি, ঠিক আছে। আর সামনে গিয়েই আর কি তাগর পূজা, মানে গণেশ পূজাটা এসটি রোড, এটা এসটি রোডও তার বাড়িটা পড়ে আর কি। এই যে আয়া পড়লাম, আয়া দেখি তারা করে অনেক মানুষ। তারপরে কাপড় দিয়ে আইলাম, দিয়ে আমি কই চলো পূজা ঘুরতে যাই। বাইরে আইলাম, বাইরে আইয়া দেখো কত সুন্দর দেখতে পাইতেছো, এত লাইটিং করছে। মেন কথা হইলো এটা মেইন রোড, তো এটা তোমার এসটি রোডের মেইন রোড পার হইতে একটু অসুবিধা হয়, গাড়ি ট্রাক টুক যায়, তো এটার লাগি। যাই হোক পার হইছি, আস্তে আস্তে পার হইয়া গেলাম। গাড়ির লাগে ওয়েট করতেছি, তারা সবাই বাচ্চা কাচ্চা নিয়ে আসি, তো এটার লাগে গাড়িটা পার হইতে একটু অসুবিধা হয়, ওইটাই হলো কারণ। তাহলে আজকে জানে অবশ্য গাড়ির ড্রাইভারগুলিও তো দেখতে পাইতেছে, যেহেতু ওইটা পূজা একটা, তারাও আস্তে আস্তেই গাড়ি চালাতেও আর কি ভয় লাগে, যে চারিদিকে অ্যাক্সিডেন্ট হয় না, প্রচুর ভয় লাগে। আচ্ছা যাই হোক, তাইলে আমরা ওই পারে আইলাম, আইয়া পূজা দর্শন করতে ঢুকলাম। দেখো কত সুন্দর লাইটিং করছে না, খুব সুন্দর লাইটিং করছে। ওই পূজাটা খুব সুন্দরই হয়, মানে এই যে পূজাটা খুব সুন্দরই হয় আর কি। যাই হোক, এইবার একটু বেশি আমার চোখে লাগলো, একটু সুন্দর বেশি করছে। এই যে একটা ফটোটার একটা পোস্ট দিল, তারপরে দেখতে পাইলাম তুহিন বলতে আমরা বাসারই আর কি মালিকের ছেলে তুহিন, আর তার উডবি ওয়াইফ। এই যে ফটো উঠে তারারে দেখতে পাইলাম, তো তারাও হাই জানাইলো সবাইরে। যাই হোক, তার সামনে আর কি বিয়া, সহজ পাঠ, ওটা তো দেখতেই রোড। তারপর সুন্দর করছে, ভিতরটাও যে প্রচণ্ড সুন্দর করছে। মূর্তিটা কি কমু, এত সুন্দর না, দেখতে পাইবা দূর থেকে, যে মূর্তিটা দেখতে খুব সুন্দর লাগে। দাঁড়াও তোমরা একটু সামনে নিয়ে দেখাই।
চলো একটু সামনে নিয়ে, এত ভিড় কীরকম ঢুকুম, তাছাড়া এত প্রচণ্ড গরম, মানে ঢুকাটা একটু চাপের হয়ে যায়। তাও আচ্ছা তোমরার লগে একটু কষ্ট করতেই পারি, কারণ তোমরার লগে শেয়ার করতাম, তো একটু জুম করলাম, জুম করিয়া গণেশ বাবার এই ফটোটা তুললাম। দেখছো কত সুন্দর মূর্তিটা, মূর্তিটা সুন্দর হয়েছে না? খুব সুন্দর হয়েছে মূর্তিটা। অ্যাকচুয়ালি 3টা পূজা হয় গণেশ পূজা, আর ভিতরগত তো আরও হয়, তো সামনে সামনে ফ্রন্টে আর কি 3টা পূজা হয়, বাট একটা পূজা এবার মানে হয়েছে না বলে, তো ওইটাতে আর যাবো না। ওইটাই আর কি। এই যে চারপাশে তোমার বাংলা অক্ষর দিয়ে আর কি ইয়ে করছে, মানে সুন্দর লাগছে, খুব সুন্দর হয়েছে। ওইটা আরেকবার দুর্গাপূজার শিলচারেও ওরকম বাংলা অক্ষর দিয়া মানে ইয়ে বানাইছিল, প্যান্ডেল বানাইছিল, সুন্দর হয়েছিল, ভালোই লাগছিল, মানে পুরা সব আর কি চাইরোদিকে তোমার ইয়ে দেওয়ার। তারপরে বাইরে আয়া পড়লাম প্রসাদ খাইতে। প্রসাদ দিছে ফ্রাইড রাইস আর পনির মশলা দিছে। প্রসাদ লওয়ার ওয়েটিংয়ে আসি, ওয়েটিং লিস্টে। আগে বাচ্চাদেরকে মানে লইয়া দিলাম, যে আমার মেয়ে গুড়িয়া তাগরে নিয়ে দিলাম। গুড়িয়া আবার তরকারি খায় না, এটা লেগেতে প্রসাদ খাইয়া আস্তে আস্তে কই চলো যাই গিয়া। আর একটা যে চলো এখন মনসা পূজায় যাই। মনসা পূজার সামনেই একটা মন্দির আছে, মন্দিরটা তোমরা দর্শন করলাম। এটা শিব মন্দির, হনুমান মন্দির, বাট শনি মন্দির। এই যে মনসা পূজায় আয়া বললাম। মনসা পূজায় আইয়া দেখি প্রসাদ শেষ হইয়া গেছে, পায়েস খাওয়াইছিল আই থিঙ্ক। তো আইছে, আমি তো আর চাঁদা দেই নেই, চাঁদা দিতেও আইছি ওইটার লেগেতে। মা মনসার তো তোমরা জানোই আমি খুব ভালো পাই, তে তান্ডে দর্শন না করি কি হয়, তে তান্ডে দর্শন করতে চলো যাই। তো তোমরাও মারে দর্শন করো, দর্শন করিয়া প্রণাম করো, ভালো লাগবো। প্রচণ্ড বড় অ্যাকচুয়ালি আমার মনে হয় এখানে মনে হয় পূজা গান গাইব, উজারা মানে যেন পুঁতি পড়াটা হইব আর কি। যাই হোক, মার মাথা আগে, মার পা থেকে তারপরে মুখের উপরে যাবো। যে নেতা পদ্মা দু সাইডে, নেতার পদ্মা সাপের উপরে আর কি। এই দেখো, মানে মার আগে চরণে প্রণাম করো, তারপরে মার মুখ দর্শন করো। আমি ফার্স্টে মার চরণের দিকেই তাকাই, তারপরে মার মুখের দিকে তাকাই। যাই হোক, সুন্দর, এবার মূর্তিটা খুব সুন্দর হয়েছে, খুব ভালো লাগে মূর্তিটা দেখতে। মার মুখটা এত কিউট হয়েছে না, প্রচণ্ড কিউট হয়েছে। তারপরে দেখো মানে লক্ষ্মী বলি দিয়ে পূজে হরণ বচন ওইগুলো তো তোমরা সব কিছুর ফটো মানে লেখিয়া দিছে, মানে কীরকম কী হইল মা মনসার জীবনে, মানে ওইটা জীবনাবলী সব কিছু দিছে আর কি। ওইটা এখানে গাওয়া থাকে, সব কিছু মানে চেষ্টা করবো উঠানির। তো ফার্স্ট এটা শুরু হইলো, এটা লেগিয়া লেখাটা ফার্স্টে দেখাইবার চেষ্টা করবো, তারপরে তোমরা পইরা নিও নিজেরা, আর বাকিটা মূর্তিও দিমু, কোন ক্যারেক্টারের কোন ওইটা আর কি লেখিয়া সব কিছু দেয় তারা আর কি। যাই হোক, ওটা হইলো যে যখন তারা লক্ষিন্দরগুলা স্বর্গ কর্তৃক কাজী সৈন্যগণের দংশন আর কি, যখন ধ্বংস হয়েছিল ওই ফটোগুলো আর কি দিছে। যাই হোক, তোমরা আমি ওইটা লেখাটা দেওয়ার কারণ হইলো অনেকে তো আর সব কিছু জানে না, মেবি আমিও সব কিছু জানি না, তেও আর কি ওই জিনিসটা লেখাটা আগে উঠাইলাম, উঠানোর পরে আর কি সব কিছু দর্শন করাইলাম, কারণ তোমরা বুঝতে পারবা, সহজে বুঝতে পারবা কি এর লাগি কি হইল মনসার ইয়েটা, সব কিছু আর কি কাহিনীটা দিয়া দে। ঠিক আছে, মূর্তির সঙ্গে সঙ্গে তোমার কাহিনীটা তারা লেখিয়াও দে, যা ঠিক আছে। এই হলো কথা। ভালো লাগে মূর্তিগুলা, দেখো ঘরগুলা দেখতে অরিজিনাল লাগতেছে না, কিন্তু আর্টের সাহায্যে এটা ঘরটি হয়েছে, মানে কত সুন্দর লাগে না, মানে মনে হয় যে এখানেই বসিয়া থাকি, কিন্তু কারণ ঘরে তো আইতেই লাগবো না, ভালো লাগে, খুব সুন্দর লাগে। দেখো ঘরগুলা এত সুন্দর লাগে, যেটা মানে বোঝা যাইতেছে যে মানে ঘরটি মনে হয় মানে অরিজিনাল মানে লাগে আর কি। দেখো খুব ভালো লাগে ঘরগুলা। আর আজকালকার দিনও বাসার ঘরগুলা তো দেখতেই পাওয়া যায় না, কিন্তু ভালো লাগে। আগের দিনের মানুষ তো সব বাঁশের ঘর দিয়েই হয়, এগুলো আর্ট দেখতে পুরো অরিজিনালেই লাগতেছে আর কি, খুব ভালো লাগে।
ওইটাই। যাই হোক সব ইয়েটাই তোমরা দেখানোর চেষ্টা করবো। অনেকগুলা মূর্তি এরকম ইয়ে লেখিয়া ছন্দগুলা কিসের লাগে কি হয়েছে ওইটা লেখিয়া দিয়া তারপরে মূর্তির ইয়েগুলা বা পুরা আস্তে চাইরদিক গেরাও করিয়া পুরা মোটামুটি এরকম করিয়া আর কি। মানে অনেক টাইমের একটা ব্যাপার আছে, তেও তোমরা লগে তোমরা লগে শেয়ার করি, কারণ লেখাটাও দিলাম কারণ হইলো তোমরা পড়িয়া বুঝতে পারবা। আমরা তো পড়ছি, বাট তোমরাও পড়িয়া বুঝতে পারবা যে কিসের জন্য কি হইল ওইটা আর কি। ঠিক আছে, ওইটার লাগিয়া দিলাম। আর মানুষেরও প্রচণ্ড ভিড় আছিল। হ্যাঁ, মানুষের ভিড়ের কথা আর কইয়া লাভ নাই। আমার মনসার কাহিনী যেন ভালো লাগে, কিন্তু মা মনসার রাগ প্রচণ্ড, কিন্তু মা মনসা সহজে তান্ডে যদি এক মুঠ এমনি ফুল দাও না, মা মনসার রাগ খুব শুনোই। মানে তোমরা যারা মা মনসারে ইয়ে করো, একবার ডাকিয়া দেখিও, আমি তো ফলাফল পাই, নিশ্চয়ই তোমরাও পাইবা। মা মনসার সহজে মনটা খুব, যার বেশি রাগ থাকে না এর মনটা খুব সরল থাকে, মনটা খুব বেশি নরম থাকে। একটা জিনিস ভাবিয়া দেখিও, যার বেশি প্রচণ্ড রাগ, এক কথা ফস করিয়া রাগ ওঠে, এরার কিন্তু দেখো মনটাও খুব বেশি নরম, যেমন আমার মা মনসা। তাইলে সব মূর্তি তোমরা লাগে দর্শন করলাম। তারপরে চলো, হ্যাঁ ভাবলাম আগে মারে দর্শন করি, সব কিছু তোমরা লগে আগে শেয়ার করি, তারপরে চাঁদাটা দিব। তারপরে চলো এখানে চাঁদা বসার জায়গা আছে, এখানে চাঁদাটা দিয়া দিই, মানে চাঁদাটা দিয়া দিই। দেওয়ার পরে তোমরা যে উজাটা দেখামো, উজাও দিছে, এই যে দেখো উজাটাতে চাঁদাটা দিয়া দিছি। তো এই যে দেখো উজা, ধরন্তরী উজা, মা মনসার ধরন্তরী উজার ইয়েটাও দিছে। উজাটা আগে উঠাইতে পারছি না, হঠাৎ চৌকে পড়লাম, কই না তোমরা লগেও দেখা। এই যে এখন পুঁতিটা মনে হয় শুরু হইব, পুঁতি পড়াটা শুরু হইব। বাইরের থেকে অনেক উজা টুজা আয়, উজা না মানে ওই যেন কী কয়, যেন গান যে গায় এরাও আয়। তো চলো এখন তো ঘরে যেতে লাগবো, আস্তে আস্তে বাইরে গেলাম। তোমরা তো দেখাইলাম গানটা চলে, আর আমরা রাখি আইতে লাগলো, কারণ অনেক রাত্রও হইয়া গেছে। আরেকটা গণেশ পূজাও রয়েছে, ওইটা তো যাইতে লাগবো। ঠিক আছে, তো এটা তো ঘরের সামনে, এই যে এটার লাগিয়ে আয়া পড়লাম পট করিয়া। বেশি সময় না, মনসা পূজায় আর গণেশ পূজায় বেশি একটা দূরত্ব না, তে আইলাম। এই যে আর একটা গণেশ পূজা, ওইটা হলো আমাদের ঘরের সামনেই পূজাটা। যাই হোক, ওটার অত বেশি মানে ডেকোরেশনটা করছে না, বাট মূর্তিটা খুব সুন্দর আনছে। ওই রকমের এসটি রোডের যে পূজাটা দেখাইলাম আপনারারে, ওই পূজাটার মতো ডেকোরেশন না, বাট মূর্তি বেশ বড় আছিল। মূর্তিটা দেখি, চলো সামনে নিয়ে একটু দেখাইতে পারি নাকি জুম করিয়া। হ্যাঁ, এই যে দেখো মূর্তিটাও এটাও প্রচণ্ড বড় মূর্তি, গণ্যু বাবা। দেখো সবাই গণ্যু বাবারে, গণেশ বাবা মুখটাও কিউট লাগেন না? মূর্তিটা ওইটাই বেশি সুন্দর, বাট এটাও সুন্দর আছে। ওটার ডেকোরেশন একটু সিম্পল হয়েছে, ওটার ডেকোরেশন একটু ঝিকঝাক, বেশ ভালো। যাই হোক, পূজাটা তো করেন তারা, ওইটাই ধন্য। পূজাটা সবচেয়ে বড় জিনিস। একটা পূজা তো বন্ধই হইয়া গেল, যেটা বাজারের পূজাটা। তারপরে বাইরিয়া দেখলাম ওই ফেসবুকারই আমার সাবস্ক্রাইবার প্লাস আমিও তাগরে দেখি, তো তাগর লগে দেখা হইলো। তেমন কই চলো তাগর লগে মিলি, তারপরে অল্প স্বল্প কথা কইয়া ঘরে যাবো গিয়া। ঠিক আছে, মানে অনেক রাত্র হইয়া গেছে, এখানে মনে হয় চাঁদা টাদা লড় আর কি। যাই হোক, এই যে গরুয়ে একটা আইয়া মন্দিরের সামনে দাঁড়াইয়া রইছে। তারপরে চলো কই তাগর লগে অল্প দেখা করি, এই যে সামনে দাঁড়ানো। তারপরে আস্তে আস্তে গিয়া তাগর লগে অল্প দেখা করলাম, হাত মিলাইলাম, তারপরে তালার সঙ্গে দেখা হইলো আর কি। যাই হোক, করে শনি মন্দিরটা তোমরা একটু দর্শন করি। আমরা মোটামুটি প্রায় জায়গায় জায়গায় শনি মন্দির আছে। শনিটা বদরপুরে একটু মন্দিরটা বেশি, আর শনিরে বেশি মানেও মানুষে, আমিও মানি শনি বাবারে। যাই হোক, গড়ে বাসাতে আয়া পড়লাম, বেশি সামনেই তো পূজা, এটা লেগে পট করে বাসাতে আয়া পড়লাম। আয়া চলো ঘরে যাই, ঘরে গিয়া আবার দেখা হইব। এখন ঘরে আয়া পড়ছি, ঠিক আছে, গিয়ে আয়া পড়লাম। তো ভিডিওটা এখানেই শেষ করবো। আমার মেয়েও দেখো টাটা দেখার, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবা। টাটা, বাই বাই।